নির্বাচনী সহিংসতা ও চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাসহ সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এ মন্তব্য করে বড় বড় প্রকল্পে অনিয়মের অভিযোগ আনেন। আরও জানাচ্ছেন চয়ন রহমান। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিরোধী দলের নেতা বলেন, অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, বাস্তবায়ন অযোগ্য। প্রায় সব ক্ষেত্রে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানো হয়েছে এমন মন্তব্য করে সরকারের বড় বড় প্রকল্পে অনিয়মের অভিযোগ আনেন রওশন এরশাদ। প্রকল্পগুলো আমার মনে হয় আমরা মেস আপ করে ফেলতেছি। এই টিভিতে যেগুলো বড় বড় মেগা প্রকল্প নেওয়া হয় সেগুলো অর্ধেকেরও বেশি বাস্তবায়ন হয় না। প্রথম 6 মাসে কিছু কিছু অর্থ বরাদ্দ দেওয়া হয়, শেষের 6 মাসে কোনোরকম করে তাড়াতাড়ি অর্থ বরাদ্দ দিয়ে সেগুলো শেষ করা হয়। বড় দুর্যোগ হলো আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি। বিদেশি তো আসা দূরের কথা, আমাদের দেশের লোকরাই তো বিনিয়োগ করতে চাচ্ছে না। শেষ হওয়া ইউপি নির্বাচনে 112 জনের প্রাণহানির ঘটনায় নির্বাচন পদ্ধতি ও নির্বাচন কমিশনের সমালোচনা করেন তিনি। চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার স্ত্রীর হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন রওশন। অবনতি হয়েছে, এটা স্বাভাবিক তো বলা যাবে না, কোনো অবস্থায় স্বাভাবিক বলা যাবে না। এটা তো একটা খুবই নিন্দনীয় বিষয়। এই ধরনের একটা ঘটনা ঘটেছে, যে করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সংবাদ সম্মেলনে তিনি জানান, সব বিভেদ ভুলে সংসদের ভিতরে এবং বাইরে জাতীয় পার্টি এখন অন্যতম শক্তিশালী দল। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।